স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা ভার্বের ভাগ এবং প্রিন্সিপাল ভার্ব ও অক্সিলারি ভার্ব সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো প্রিন্সিপাল ভার্বের টাইপগুলো। আমরা যদি প্রিন্সিপাল ভার্বকে একটা বাড়ির কর্তা বা যাকে আমরা বাড়ির মালিক বলি তাকে ধরে নিই, তাহলে বাড়ির যে বাকি লোকেরা তাদেরকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্বের টাইপ। তো প্রিন্সিপাল ভার্বকে আমরা প্রধানত 8 ভাগে ভাগ করি। দেখো সেগুলো: টাইপস অফ প্রিন্সিপাল ভার্ব। কি সেগুলো? না, প্রথমে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তারপর লিখবো ইনট্রানজিটিভ ভার্ব, তারপর ফাইনাইট ভার্ব, এরপর লিখবো নন ফাইনাইট ভার্ব, এরপর লিখছি রেগুলার ভার্ব, তারপর লিখলাম ইররেগুলার ভার্ব, তারপর লিখছি অ্যাকশন ভার্ব এবং পজিটিভ। এছাড়াও আরেকটি আছে, সেটি হলো স্ট্যাটিভ ভার্ব। তো আজ আমরা প্রথমেই শুরু করব ট্রানজিটিভ ভার্ব নিয়ে। আচ্ছা, ধরো আমি তোমাদেরকে দুটো বাক্য বলছি, আমি ফুটবল খেলি, আমি খেলি। তোমরা বলো তো এই দুটো বাক্যের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করতে পারছো কিনা? দেখো আমি দুটো বাক্য লিখছি। তাহলে আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি। এবং আরেকটা বাক্য লিখছি, আই প্লে, আমি খেলি। দেখো, তাহলে যখন আমি বলছি আমি ফুটবল খেলি, দেখো তো তোমরা ওইখান থেকে তোমাদের মনে কোনো প্রশ্ন আসছে নাকি? কোনো প্রশ্ন আসছে না, কারণ এখান থেকে একটাই প্রশ্ন আসতে পারে, কি না আমি কি খেলি। তার অ্যান্সার কিন্তু আমি পেয়েছি, আমি ফুটবল খেলি। কিন্তু পরের বাক্যে দেখো আমি করেছি আমি খেলি। তাহলে আমি খেলি এখানে কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে তার উত্তর আমরা পাচ্ছি না, মানে এখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। যেই বাক্যে ভাবকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নটা থেকেই যায়, অর্থাৎ তার আমরা উত্তর পাই না, সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। এবং যেটার অ্যান্সার আমরা পেয়ে যাব সেটাকে বলবো ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি তোমাদেরকে সংজ্ঞার আকারে ভালো করে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, সংজ্ঞাটিকে যদি আমি ভালোভাবে লিখি তাহলে কেমন হয় না, ট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যেই ভার্ব কোনো বাক্যে অবজেক্ট ছাড়া বসতে পারে না। কিন্তু আমি খুব সহজেই মনে রাখতে পারবো কিভাবে না, একটা কথার মাধ্যমে মনে রাখবো ট্রানজিটিভ ভার্ব সমান অবজেক্ট। তার মানেই আমি ধরে নেব যে যেখানে অবজেক্ট থাকবে সেটা ট্রানজিটিভ ভার্ব, যেখানে অবজেক্ট থাকবে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে সঠিক কিভাবে লিখবো না, ভার্ব প্লাস অবজেক্ট সমান ট্রানজিটিভ। বুঝে গেল? আমি আবার একটা বাক্য লিখছি, দেখো, দে নো রাম। তোমরা কিভাবে সেন্টেন্সটাকে অ্যানালাইজ করবে? প্রথম কাজ তোমাদের হবে এই বাক্যে ভার্বটা চেনা, তারপর তার টাইপ চেনা। তাই লাগলো ভার্ব কোনটা? দেখো, একমাত্র এই যে নো ভার্ব,
নো ভার্ব মানে কি আমরা জানি বা চিনি। তাহলে জানি মানে এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ, তাহলে আমি চিনে গেলাম এটা হচ্ছে ক্রিয়াপদ বা ভার্ব। এবার দেখো এই যে নো ভার্ব, এটা বসার জন্য অন্য কোনো ভার্বের কি প্রয়োজন হয়েছে? হয়নি। তাহলে এটাকে কি বলবো আমরা? মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব। তাহলে এখান থেকে আবার কি গেলাম, এটাকে কি বলবো না মেন ভার্ব, শর্টে আমরা এটাকে m.v লিখতে পারি। এবার দেখো এবার আমি বললাম যেটা মেন ভার্ব এবার কোন টাইপ, সেটার জন্য দেখো তোমরা এই মেন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো। যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে আমরা পাবো সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি না পাই তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। দেখো তাহারা রামকে চেনে, তাহলে সবাই জানলে চেনাটা হচ্ছে ভার্ব। এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে কি হবে না কি চেনে। কি চেনে, অ্যান্সার কি পেলাম? রামকে। তাহলে এই রামটা হয়ে গেল আমাদের অবজেক্ট। তার মানে কি আমরা এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে অ্যান্সার পেয়েছি, তাহলে এটাকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমি তোমাদেরকে শর্ট ট্রিক্স বলছি, মনে রাখবে ট্রানজিটিভ ভার্ব হতে গেলে কোনো বাক্যে মিনিমাম 3টে ওয়ার্ড থাকতে হবে। কেন বলো তো? কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাই তো একটা সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে শুধু সাবজেক্ট শুধু ভার্ব থাকলেও হবে না, আবার ধরো সাবজেক্ট বা ভার্ব আছে কিন্তু অবজেক্ট নেই, তাহলে সেটাও ট্রানজিটিভ হবে না। তাহলে ট্রানজিটিভ হতে গেলে মিনিমাম 3টে ওয়ার্ড লাগবে আমাদের, বোঝা গেল? এবার দেখো এবার আসছি আমি ইনট্রানজিটিভ ভার্ব। তোমরা সবাই সাফিক্স বা প্রেফিক্স সম্পর্কে জানো। সাফিক্স বা প্রেফিক্স আমরা দুটো ক্ষেত্রে ব্যবহার করি। একবার করি আমরা সাফিক্স বা প্রেফিক্স যোগ করে নতুন শব্দ, আবার করি সাফিক্স বা প্রেফিক্স যোগ করে বিপরীত শব্দ। তো দেখো আমি সেরকম একটা উদাহরণ দিচ্ছি, অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি? সক্ষম বা সক্ষমতা। সেখান থেকে আমরা করতে পারি ইনএবিলিটি। তাহলে দেখো এই শব্দটিতে আমরা ইন যোগ করে অপোজিট করেছি। এটা আমি কেন বললাম তোমাদের মনে হতে পারে, এই কারণে বললাম। দেখো তোমরা যদি লক্ষ্য করো এই যে ইনট্রানজিটিভ কথাটা কোথা থেকে এসছে না ইন প্লাস ট্রানজিটিভ। মানে আমরা কি করেছি, ট্রানজিটিভের সাথে ইন যোগ করেছি এবং এটা কি হয়েছে না ট্রানজিটিভ ভার্বের অপোজিট। তাহলে যেহেতু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে তাহলে ইনট্রানজিটিভ ভার্বে পার্থক্যটা কি হবে? অবজেক্ট থাকবে না। তাহলে এটাকে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। কেমন ভাবে না ইনট্রানজিটিভ ভার্ব সমান লিখতে পারবো ইন ট্রানজিটিভ ভার্ব সমান লিখতে পারবো নো অবজেক্ট। তাহলে যখনই দেখবে কোন সেন্টেন্সে অবজেক্ট নেই, চোখ বন্ধ করে সেটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। তো এটাকে যদি আমরা সংজ্ঞা আকারে বলি কেমন হবে না কোনো বাক্যে যে ভার্বের অবজেক্ট থাকে না সেটাকেই বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। দেখো আমি তোমাদেরকে সংজ্ঞাটা লিখিয়ে দিচ্ছি। ইনট্রানজিটিভ ভার্ব কেমন লিখবো? যে বাক্যে কোনো ভার্ব এর অবজেক্ট থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। তো আমি একটা তোমাদেরকে উদাহরণ দিই তাহলে সহজেই বুঝতে পারবে। ধরো বললাম দে প্লে। দেখো তো এখানে অবজেক্ট আছে না নেই? তো তোমরা অবজেক্ট আছে না নেই সেটা কিভাবে বুঝবে? তোমরা দেখো এখানে ক্রিয়াপদ কোনটা? প্লে। প্লে মানে কি
খেলা। একে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে। ধরো আমি কি দিয়ে প্রশ্ন করলাম, কি খেলে, তোমরা তার উত্তর পেয়েছো? পাওনি। আবার প্রশ্ন করলাম কাকে দিয়ে, কাকে খেলে, দেখো তোর অ্যান্সার পেয়েছো? পাওনি। তার মানে কি এখানে অবজেক্ট নেই। তাহলে এটাকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। যেমন ধরো বললাম মোহন স্পিক্স লাউডলি। তারপর ধরো বললাম সুমন reads। বললাম she goes to school। তারপর বললাম they like games। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমরা খুব সহজেই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের শর্ট ট্রিক্স কাজে লাগিয়ে কিন্তু বলতে পারবে আমাকে। তেমন ধরো মোহন স্পিক্স লাউডলি, এই বাক্যটা ধরলাম। দেখো আমি প্রথমে কি বলেছিলাম যে ট্রানজিটিভ ভার্ব মানে সেখানে অবশ্যই তিনটে ওয়ার্ড থাকবে। তাহলে সেদিক থেকে কিন্তু তোমাদের এটা ট্রানজিটিভ ভার্ব মনে হতে পারে। তাহলে একটা ক্রাইটেরিয়া হয়ে গেল। এবার দেখো আমি কি বলেছি যে আমরা যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যদি তার অ্যান্সার পাই তখন শুধুমাত্র কিন্তু সেটা ট্রানজিটিভ ভার্ব হবে। তাহলে দেখো এখানে স্পিক্স আছে, স্পিক্স মানে কি? কথা বল। তাহলে তুমি এখানে প্রশ্ন করো কি বলে, কোন অ্যান্সার পাচ্ছ? পাচ্ছ না। যদি ধরো একে প্রশ্ন করি কাকে বলে, দেখো তার অ্যান্সার পাচ্ছ? সেটাও কিন্তু পাচ্ছ না। তাহলে তোমাদের মনে হতে পারে যে এটা তিনটে শব্দ আছে মানে ট্রানজিটিভ ভার্ব না। তোমাকে দেখতে হবে যে তিনটে শব্দের মধ্যে একটা অবজেক্ট আছে কিনা। তাহলে এখানে কিন্তু অবজেক্ট নেই। তোমরা যদি ভাবো লাউডলি অবজেক্ট, না, এই লাউডলি কিন্তু ভার্বের অবজেক্ট প্রকাশ করছে না, ভার্বের রূপ প্রকাশ করছে। মানে ভার্বটা তুমি কিভাবে প্রকাশ করছো? সি স্পিক্স লাউডলি, সরি মোহন স্পিক্স লাউডলি, মোহন চিৎকার করছে, চিৎকার করে কথা বলছে। তাহলে মোহন কিভাবে কথা বলছে সেটা বোঝানো হচ্ছে, মোহন কি বলছে বা কাকে বলছে সেটা বোঝানো হয়নি। তাহলে এটাকে কি বলবো আমরা? ইনট্রানজিটিভ ভার্ব। পরেরটা দেখো সুমন রিডস, সুমন পড়ে। একইভাবে তুমি সুমনকে প্রশ্ন করো কি পড়ে, পাবে না অ্যান্সার। কাকে পড়ে, তাও অ্যান্সার পাবে না। তাহলে এটাও কি হবে না? ইনট্রানজিটিভ ভার্ব। পরেরটা দেখো সি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। এখানে বলো তো অবজেক্ট আছে না নেই? এখানেও অবজেক্ট নেই। গো ভার্বের কিন্তু অবজেক্ট টু স্কুল নয়। তাহলে এটাও কি হবে না? ইনট্রানজিটিভ ভার্ব। শেষের উদাহরণটা দেখো দে লাইক গেমস, তারা খেলাধুলো পছন্দ করে। তাহলে এখানে ভার্ব কোনটা? লাইক, বাংলা পছন্দ করে। তাহলে তুমি এবার প্রশ্ন করো কি পছন্দ করে, কি পছন্দ করে, বলো তো অ্যান্সার পাবো না পাবো না? পাবো। কি সেটা? না, গেমস। তাহলে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে অ্যান্সার পেয়েছি। তাহলে এখানে অবজেক্ট আছে, অবজেক্টটা কি না? গেমস। তাহলে এটা কি হবে? অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। কি হবে এটা? ট্রানজিটিভ। ঠিক আছে, তাহলে তোমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের একটা পার্থক্য আমাকে বলো তো। কেউ বলতে পারবে? হ্যাঁ, খুব সহজেই বলতে পারবে। কি না, ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে না।
এইটুকু মনে রাখলেই তোমাদের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আর কোনোদিনই কোনো সন্দেহ বা সমস্যা থাকবে না। তো স্টুডেন্টস, আজ আমরা শিখলাম ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। আমি তোমাদেরকে বাড়ির জন্য কতগুলো এক্সাম্পল দিচ্ছি, সেখান থেকে তোমরা অ্যান্সার গুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। যেমন ধরো বললাম, মানিক ক্রিয়েটস হিস্ট্রি। সেকেন্ড এক্সাম্পল নিলাম, তুহিনা সিংস ওয়েল। এরপর নিলাম, সুমন ইজ রাইটিং এ লেটার। এরপর নিলাম, সাথী লাভস মিউজিক। এরপর নিলাম, সার্থক প্লেস। তাহলে এখান থেকে তোমরা আমাকে অ্যান্সার গুলো কমেন্ট বক্সে জানাবে। আশা করি আজকের লেসনটি তোমরা সবাই এনজয় করেছো, এবং যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না।